সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হলো কিন্তু জিএসটি। আজকে আমরা শিখব জিএসটির সমস্ত কনসেপ্ট এবং পুরো ক্যালকুলেশন শিখব। কিন্তু তার আগে কিন্তু আমাদের জার্নাল জানা খুবই জরুরি। তাহলে তোমরা কিন্তু আগে অবশ্যই জার্নালের ভিডিও দেখবে, তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করবে। জার্নালের ভিডিও তোমরা কোথায় পাবে? আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে রেখেছি, ওপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। আজকে আমরা কি করব, প্রথমেই পুরো জিএসটির কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে চলো, প্রথমেই আমরা চলে যাব কনসেপ্টে। তো দেখো, আজকে আমরা স্টার্ট করতে চলেছি কি যে চ্যাপ্টারটা, তার নাম হলো জিএসটি। এই কথাটা তোমরা কিন্তু কম বেশি সবাই শুনেছো, কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে তোমাদের ধারণা হয়তো একটু কম। তো সেইটাই আমি আগে তোমাদেরকে কি করব, আগে ধারণাটা দেব। তাহলে ধারণা যদি তোমাদের ভালো করে থাকে, তাহলে এমসিকিউগুলো সলভ করতেও দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। তাই জন্য আমি যে কনসেপ্ট, এটা আমি যে আলোচনা করব, এই জায়গাটা তোমরা ভালো করে শুনবে। গল্পের আকারে আমি বলবো, খুব ভালো করে শুনবে, তাহলে দেখবে কিন্তু এমসিকিউগুলোও করতে সুবিধা হবে। তাহলে দেখো, জিএসটি এর মানেটা কি। দেখো, তোমরা তো সবাই এর কথাটা কম বেশি শুনেছো। দেখো, আমি যদি এর প্রত্যেকটা লেটারের নামগুলোকে লিখি, দেখো এখানে প্রথমে রয়েছে জি। জি মানে কি? জি ফর গুডস, ঠিক আছে। এস ফর সার্ভিসেস, ঠিক আছে, সার্ভিসেস। টি ফর ট্যাক্স, ঠিক আছে। তো জিএসটির পুরো নাম কি? জিএসটির পুরো নাম হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে। তো আমি একটা একটা করে শব্দ আলোচনা করি। প্রথমে আমি লাস্ট থেকে এরকমভাবে শুরু করি। দেখো, একদম লাস্ট শব্দটা রয়েছে কি? ট্যাক্স। ট্যাক্স মানে তোমরা সবাই জানো, আমরা সরকারকে, গভর্নমেন্টকে যে টাকাটা পে করি, সেই টাকাটাকে বলি আমরা কি? ট্যাক্স। আমরা সরকারকে কেন টাকা পে করি? তার কারণ সরকার ওই টাকা দিয়ে আমাদেরই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে। আমরা সরকারকে যদি টাকা পে না করি, তাহলে সরকার কিভাবে হাসপাতাল বানাবে, সরকার কিভাবে রাস্তা বানাবে? তাহলে এই সমস্ত হাসপাতাল, রাস্তা, স্কুল, কলেজ বানানোর জন্য আমরা সরকারকে একটা টাকা পে করে থাকি। সেই টাকাটাকে আমরা কি বলে থাকি? ট্যাক্স। এবারে তোমরা জানবে যে ট্যাক্স হলো দুই প্রকার। এক, আমরা সরাসরি সরকারের হাতে গিয়ে যদি টাকা পে করি, একদম সরকারের কাছে গেলাম, গিয়ে হাতে হাতে যদি টাকা পে করি, তাহলে তাকে আমরা বলি ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এই ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি হতে পারে? ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ওয়েলথ ট্যাক্স, এইগুলো হতে পারে। কিন্তু আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হলো কিন্তু জিএসটি, যেটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়। এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়। আমরা জিএসটির টাকা কিন্তু ডাইরেক্ট সরকারকে গিয়ে কিন্তু পে করি না। আচ্ছা, তারপরে এবারে আমরা আসি এই কথাটাতে, গুডস। গুডস মানে কি? তোমরা সবাই জানো, গুডস মানে হলো কিন্তু মালপত্র। তো ভাবো, আমি যদি কোনো জিনিসপত্র কিনতে চাই, ভাবো কোনো ফার্নিচার, কোনো মেশিনারি, কোনো ভাবো বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগাবো, গাড়ি, বাড়ি, সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? গুডস। কোনো খাবার জিনিস, সেইগুলোকে আমরা কি বলে থাকি? গুডস, ঠিক আছে। সার্ভিসেস মানে কি? সার্ভিসেস মানে হলো, ভাবো আমি একটা হোটেল ভাড়া নিয়েছি, ঠিক আছে, আমি একটা হোটেলে থাকছি, আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছি, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলি? সার্ভিসেস, ঠিক আছে। যেগুলোকে আমরা সরাসরি হাত দিয়ে কিনছি না, সেগুলোকে আমরা কি বলি? সার্ভিসেস। ভাবো গাড়ি চড়ছি, ট্যাক্সি চড়ছি, তো এইগুলোকে আমরা কি বলি? সার্ভিসেস। তাহলে তুমি জিনিসপত্র কেনো বা কোনো সার্ভিস ভোগ করো, যাই করো না কেন, তার উপর তোমাকে একটা ট্যাক্স দিতে হবে। তোমাকে মানে কি? আমাদের পাবলিককে একটা ট্যাক্স দিতে হবে। কাকে দিতে হবে? সরকারকে। এটাকেই আমরা বলি কিন্তু জিএসটি। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, আমি এক্ষুনি কি বললাম, যে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে। কাদেরকে দিতে হবে? পাবলিকদেরকে। পাবলিকদের টাকা দিতে হবে সরকারকে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো, আজ পর্যন্ত কোনোদিনও সরকার আমাদের কাছে এসে টাকা চেয়েছে যে আমাকে জিএসটির টাকা দাও? কোনোদিনও চেয়েছে আজ পর্যন্ত? চাইনি তো। তাহলে কিভাবে আমরা জিএসটির টাকা, মানে এই ট্যাক্সটাকে কিভাবে আমরা তাহলে সরকারকে দিই, কিভাবে পৌঁছে দিই?
তো দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি, তোমরা বুঝবে। দেখো ভাবো এখানে একটা হোটেল রয়েছে, বা রেস্টুরেন্ট রয়েছে বলতে পারো। তো ভাবো আমি এই হোটেলে খেতে গেছি, ভাবো বিরিয়ানি খেতে গেছি। তো আমি হোটেলের মালিককে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি কত করে। হোটেলের মালিক বললো বিরিয়ানির দাম হলো 200 টাকা। তো আমি বললাম আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। হোটেলের মালিক দিয়ে দিল। কিন্তু এই যে সরকার রয়েছে, গভর্নমেন্ট কিন্তু হোটেলের মালিককে বলে দিয়েছে যে তুমি কাস্টমারকে যখনই কোনো জিনিস বিক্রি করবে, কোনো খাবার সার্ভ করবে, সেই খাবারের যা দাম তার ওপর 18% ট্যাক্স আমাকে দেবে। গভর্নমেন্ট বলেছে তুমি যত টাকারই খাবার কাস্টমারকে দাও না কেন তার উপর 18% গভর্নমেন্টকে দিতে হবে। তার মানে হলো কি, আমরা যদি 200 টাকার 18% দেখি, 200 × 18% মানে হলো কত, 2 × 18 মানে 36। মানে 200 টাকার খাবার যদি আমাকে দেয়, তার মধ্যেই 200 টাকার মধ্যে 36 টাকা কি করতে হবে, গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। দেখো আমি বিরিয়ানি খাবার পর কি করব, হোটেলের মালিককে 200 টাকা দেব, সেই 200 টাকার মধ্যে থেকে 36 টাকা কি করতে হবে, গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, সরকারকে দিয়ে দিতে হবে। তো হোটেলের মালিক দেখলো যা বাবা আমি 200 টাকার জিনিস বিক্রি করে যেটা পাবো তার মধ্যে থেকে আমি 36 টাকায় সরকারকে দিয়ে দিই, তাহলে আমার লাভটা কি থাকলো, তাই না? তো তখন হোটেলের মালিক কি করে, হোটেলের মালিক এই টাকাটা কাস্টমারের থেকে মানে আমার থেকেই কিন্তু আদায় করে নেবে। কীরকমভাবে আদায় করবে, হোটেলের মালিক কিন্তু আমাকে বলেই দেবে যে আমি বিরিয়ানি খেয়ে নিলাম, খাওয়ার পর হোটেলের মালিক বলবে যে বিরিয়ানির দাম 200 টাকা, বিরিয়ানির কস্ট 200 টাকা, আর সাথে 36 টাকা জিএসটি দিতে হবে, সাথে 36 টাকা কি জিএসটি দিতে হবে। তার মানে আমার কাছে যে বিলটা আসবে, আমি যখন বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তখন আমাকে যে বিলটা দেবে সেখানে কিন্তু লেখা থাকবে 236 টাকা। বোঝা গেল? আর এই 236 টাকা আমি কি করব, হোটেলের মালিককে পে করব। হোটেলের মালিক নিজের কাছে 200 টাকা রেখে বাকি 36 টাকা কি করবে, সরকারকে দিয়ে দেবে। এই হলো সিস্টেম। তার মানে কি, আমরা যারা কাস্টমার তারা কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্টকে টাকা দিচ্ছি না, আমরা কিন্তু কোনো জিনিসপত্র কিনতে গেলে যে হোটেলের মালিক বা যার দোকান থেকে জিনিসটা কিনছি সেই দোকানের মালিককে আমরা জিএসটিটা পে করছি, এবং দোকানের মালিক কিন্তু কি করছে, গভর্নমেন্টকে টাকাটা পে করছে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তার মানে সরকার কিন্তু কাস্টমারের ওপর জিএসটি চাপায় না। সরকার কার ওপর জিএসটি চাপায়, সরকার কিন্তু হোটেলের মালিক, অর্থাৎ আমরা এরকমভাবে বলি যে বিরিয়ানির বিক্রেতা, যে বিরিয়ানি সেলার, সেই সেলার বা বিক্রেতার ওপর কিন্তু জিএসটি চাপায়। বোঝা গেল? যে ক্রেতা বা যে বায়ার তার উপর কিন্তু কখনো জিএসটি চাপায় না, অথচ বায়ারকে বা ক্রেতাকেই কিন্তু জিএসটির টাকাটা পে করতে হয়। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা পুরো ব্যাপারটা। এইবারে খুব ভালো করে দেখবে, এই যে 36 টাকা, এই 36 টাকাটা কে পে করলো, আমি পে করলাম, মানে একজন পাবলিক পে করলো। তাহলে এই যে 36 টাকাটা পে করছি জিএসটি, এই যে যখন আমরা পে করি জিএসটির টাকা, তখন সেই 36 টাকাটাকে আমরা বলবো ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি মানে কি, যে জিএসটি দেয়, ভাবো আমি খেতে গেলাম, আমি 36 টাকা জিএসটি দিলাম, তাহলে এই 36 টাকাটা আমার হলো ইনপুট জিএসটি। আমি যখন জিএসটি পে করছি তখন সেই জিএসটিকে বলা হয় কি, ইনপুট জিএসটি। এবারে এই জিএসটির টাকাটা কে রিসিভ করছে, হোটেলের মালিক। পরে হোটেলের মালিক দিয়ে দেবে সরকারকে, কিন্তু আপাতত আমি এই জিএসটির 36 টাকা কাকে পে করছি, হোটেলের মালিককে। আর হোটেলের মালিক হাত পেতে এই জিএসটির টাকাটা নিচ্ছে। তাহলে যে জিএসটির টাকা এরকম হাত পেতে নিচ্ছে তখন এই 36 টাকাটাকে আমরা বলবো কিন্তু আউটপুট জিএসটি। তার মানে আউটপুট জিএসটি কোনটা, যখন কোনো দোকানের মালিক বা হোটেলের মালিক জিএসটি নেয়,
তখন সেই জিএসটিটাকে বলা হয় আউটপুট জিএসটি। আর আমি যখন জিএসটি দিচ্ছি তখন তাকে বলা হয় কি ইনপুট জিএসটি। তাহলে এতটুকুনি তোমরা বুঝতে পারলে যে ইনপুট জিএসটি কোনটা এবং আউটপুট জিএসটি কোনটা। আউটপুট জিএসটি মানে যখন হোটেলের মালিক জিএসটির টাকাটা রিসিভ করছে তখন সেটা আউটপুট জিএসটি, আর যখন আমি পে করছি তখন তাকে আমরা কি বলবো, ইনপুট জিএসটি। আশা করি ক্লিয়ার। আরেকটা কথা কিন্তু খুব ভালো করে তোমরা একদম মাথায় গেঁথে নেবে, সেটা হলো খুব ভালো করে জিএসটির টাকা সর্বদা কাদেরকে পেমেন্ট করতে হয়, কার পকেট থেকে জিএসটির টাকা যায়, যে দোকানে খেতে এসেছে, যে দোকানে জিনিস কিনতে এসেছে, অর্থাৎ যে ক্রেতা যে জিনিস কেনে, যে সার্ভিস ভোগ করে তাকেই জিএসটির টাকা দিতে হয়। যে সার্ভিস বিক্রি করে, যে জিনিস বিক্রি করে সেই দোকানের মালিককে অর্থাৎ কোনো বিক্রেতাকে কোনোদিনও জিএসটির টাকা দিতে হয় না, সে জিএসটির টাকা ক্রেতার থেকে আদায় করে গভর্নমেন্টকে দিয়ে দেয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এইবারে তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলবো, এইবারে আমরা অঙ্কের মধ্যে থাকা জিএসটির কিছু জিনিস আলোচনা করব। ঠিক আছে, অঙ্কের মধ্যে থাকা কিছু জিনিস আমি কিন্তু আবার আলোচনা করব। তো দেখো, হোটেলের যে মালিক আছে, ভাবো এবারে আমি ধরে নিচ্ছি এই যে হোটেলের যে মালিক, ভাবো এই একজন হোটেলের মালিক, এই মালিকটা এই হোটেলটাকে সাজানোর জন্য ভাবো কোনো মার্কেট থেকে, কোনো একটা ভাবো মার্কেট থেকে, তো দেখো মার্কেট থেকে, তাহলে দেখো হোটেলের মালিক মার্কেট থেকে ভাবো হোটেলটাকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ভাবো সাউন্ড সিস্টেম, টেবিল, চেয়ার বা আরও সুন্দর সুন্দর জিনিস ভাবো মার্কেট থেকে কিনতে চায়। তো ভাবো এই যে হোটেলের মালিক আছে, সেই মালিক কি করছে, এই মার্কেটে যাচ্ছে এবং মার্কেট থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টেবিল, চেয়ার, লাইট, সাউন্ড সিস্টেম, যাতে ভালো গান হবে, মিউজিক হবে, এরকম কিছু জিনিস কিনে নিজের হোটেলে রাখতে চায়। তো ভাবো কিনছে। তো যদি এরকমভাবে হোটেলের মালিক গিয়ে কোনো মার্কেট থেকে জিনিসপত্র কেনে, তো ভাবো আমি ধরে নিলাম 10,000 টাকার জিনিস কিনলো টোটাল, আর 10,000 টাকার জিনিসের ওপর আমি ধরে নিচ্ছি 10,000 টাকার যদি জিনিস কেনে, তাহলে ভাবো সাথে সাথে 1,800 টাকা জিএসটি দিতে হলো। তার মানে 10,000 টাকার জিনিস যদি সাথে আরও 1,800 টাকা জিএসটি দেয়, তাহলে কত হবে, হবে কিন্তু 11,800 টাকা। ঠিক আছে, তাহলে 11,800 টাকার জিনিস কিনলো। এইবারে এই যে জিএসটিটা, এই জিএসটিটা হোটেলের মালিক কিন্তু এবার পে করছে। এতক্ষণ কিন্তু হোটেলের মালিক যখন নিজের হোটেলে বসেছিল তখন কাস্টমারদের থেকে জিএসটির টাকা নিচ্ছিল। এইবারে যখন হোটেলের মালিক কোনো মার্কেটে গিয়ে জিনিস কিনছে, তখন কিন্তু হোটেলের মালিককে 1,800 টাকা যেটা দিতে হচ্ছে, সেটা কি জিএসটি, এই 1,800 টাকাটা সেটা হলো কিন্তু ইনপুট জিএসটি। হোটেলের মালিকের কাছে সেটা হলো ইনপুট জিএসটি। বোঝা গেল? এইবারে এই যে 11,800 টাকার টোটাল জিনিস এবারে এনে হোটেলে দিয়েছে, সাজিয়েছে, এবং সাজানোর পরে খুব ভালো করে দেখবে, ভাবো সাজানোর পরে বিভিন্ন কাস্টমার এই দোকানে খেতে আসছে, বিভিন্ন ধরনের কাস্টমাররা হোটেলে খেতে আসছে, এবং বিভিন্ন ধরনের কাস্টমাররা যখন এখানে খেতে আসছে তাদের থেকে কি করছে, যে জিনিসটা খাচ্ছে তার দামও যেমন নিচ্ছে, সাথে সাথে কি করছে, জিএসটিও নিচ্ছে। তো ধরা যাক কেউ ভাবো খেলো 5,000 টাকার খাবার খেলো, ঠিক আছে, ভাবো 5,000 টাকার খাবার খেলো, সাথে জিএসটি ভাবো আরও 1,000 টাকা দিল, ঠিক আছে, 1,000 টাকার জিএসটি দিল, টোটাল 6,000 টাকা এরকমভাবে ভাবো কোনো একজন কাস্টমার হোটেলের মালিককে দিচ্ছে। আবার ভাবো এই কাস্টমারটাও ভাবো, আবার আমি ধরে নিচ্ছি 5,000 টাকার খাবার খেলো আর 1,000 টাকার ভাবো জিএসটি দিল, ঠিক আছে। তো টোটাল ওই রকম 6,000 টাকার খাবার খেলো, 1,000 টাকা কী করলো, জিএসটি দিল। তাহলে এই যে হোটেলের মালিক, এই হোটেলের মালিক যখন মার্কেটে জিনিস কিনতে যাচ্ছে তখন তাকে একবার জিএসটি দিতে হচ্ছে, যেটাকে আমরা ইনপুট জিএসটি বলি। আবার হোটেলের মালিক যখন
হোটেলে বিভিন্ন কাস্টমাররা খেতে আসছে, তাদের থেকে যখন 6,000 টাকা করে নিচ্ছে, তার মানে তার মধ্যে কি 1,000 টাকা করে জিএসটি নিচ্ছে। তখন এই যে হাজার হাজার টোটাল ভাবো 2,000 টাকার জিএসটি নিল। এইবারে হোটেলের মালিক যখন জিএসটি নিচ্ছে 2,000 টাকা, তখন সেই জিএসটিটাকে আমরা কি বলবো? সেই জিএসটিটাকে আমরা কিন্তু বলবো আউটপুট জিএসটি। এইবারে খুব ভালো করে দেখো, হোটেলের মালিককে এই যে 2,000 টাকা, এইটা আবার কাকে দিয়ে দিতে হবে? সরকারকে দিতে হবে। তাহলে দেখো খুব ভালো করে, সরকারকে এইখানেও টাকা দিতে হচ্ছে যখন মার্কেটে জিনিসপত্র কিনতে যাচ্ছে 1,800 টাকা, আবার কাস্টমারদের থেকে টাকা কালেক্ট করেও জিএসটির টাকাটা কিন্তু দিতে হচ্ছে। তাহলে দুবার করে কিন্তু এই হোটেলের মালিককে টাকা পেমেন্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে হোটেলের মালিকের খরচা বেড়ে যাচ্ছে, খরচটা বেড়ে যাচ্ছে। তাহলে হোটেলের মালিকের খরচাটাকে একটু যাতে কমানো যায়, তার জন্য কিন্তু সরকার একটা নিয়ম চালু করেছে। কীরকম নিয়ম চালু করেছে? সরকার বলে দিয়েছে যে, এই হোটেলের মালিককে বলে দিয়েছে যে তোমাকে 2বার জিএসটি দিতে হবে না। ঠিক আছে, কি বলে দিয়েছে? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা শুনবে এবং ভালো করে বুঝবে। দেখো এইখানে 2,000 টাকা কিন্তু আউটপুট জিএসটি দিতে হচ্ছিল হোটেলের মালিককে, গভর্নমেন্টকে। আবার এইখানে ইনপুট জিএসটি দিতে হচ্ছে, দুবার টাকা খরচা হচ্ছে। এই দুবারের টাকা খরচাটাকে বাঁচানোর জন্য সরকার একটা নিয়ম চালু করেছে। কি নিয়ম চালু করেছে? সরকার বলেছে তুমি ইনপুট জিএসটি কত টাকা দিচ্ছ? 1,800 টাকা। আউটপুট জিএসটি কত টাকা দেওয়ার কথা? 2,000 টাকা। তো সরকার বলেছে তুমি একটা কাজ করো, হোটেলের মালিককে বলল সরকার যে তুমি না শুধু এই 2,000 টাকাটাই আমাকে দাও, শুধুমাত্র আউটপুট জিএসটিটাই আমাকে পে করো। ঠিক আছে, তুমি শুধু আমাকে আউটপুট জিএসটিটাই পে করো, এই জিএসটিটা পে করতে হবে না। কীরকমভাবে পে করতে হবে না? এই হোটেলের মালিক যখন মার্কেটে জিনিস কিনতে যাবে তখন 1,800 টাকা পে করবে। আর এইখানে 2,000 টাকা পে করবার সময় যেহেতু বলেছে সরকার, কি বলে দিয়েছে হোটেলের মালিককে? 2,000 টাকা, অর্থাৎ আউটপুট জিএসটিটুকুনি পে করলেই হবে। তাহলে 2,000 টাকা কিন্তু গভর্নমেন্টকে দেবে না, 2,000 টাকা কিন্তু গভর্নমেন্টকে দেবে না। 1,800 টাকা যেহেতু এখানে পে করা হয়ে গেছে, তাই জন্য আর মাত্র 200 টাকা পে করলেই কিন্তু হয়ে যাবে। গভর্নমেন্টকে আর 200 টাকা পে করলেই হয়ে যাবে। আবারও আমি জিনিসটা বুঝিয়ে বলছি, ভালো করে শোনো। সরকার কিন্তু হোটেলের মালিকের থেকে বা যে কোনো ব্যবসায়ীর কাছ থেকে কেবলমাত্র কোন জিএসটিটা নেবে? আউটপুট জিএসটিটা। এবং আউটপুট জিএসটি কত? 2,000। যেহেতু এখানে মালিকটা, রেস্টুরেন্টের মালিকটা 2,000-এর মধ্যে 1,800 টাকা সরকারকে পে করে দিয়েছে ইনপুট জিএসটির মাধ্যমে, যেহেতু পে করে দিয়েছে 1,800 টাকা, তাই জন্য আর মাত্র 200 টাকা যদি গভর্নমেন্টকে দিয়ে দেয় তাহলেই কিন্তু হিসাব বরাবর। এই হিসাব বরাবরের পদ্ধতিটাকে আমরা বলে থাকি সেট অফ জিএসটি বা জিএসটি মেকানিজম। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে সেট অফ জিএসটি বলে থাকি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো। এইবারে অঙ্কের মধ্যে তাহলে আমরা 2 প্রকারের জিএসটি পেলাম। হোটেলের মালিক যখন টাকা পেমেন্ট করে কোনো জিনিসপত্র কিনে আনছে, তখন যে জিএসটিটা পে করছে হোটেলের মালিক, তখন সেটা হলো কি? ইনপুট জিএসটি। আর হোটেলের মালিক যখন জিএসটির টাকা রিসিভ করে সরকারকে পে করবে, যখন রিসিভ করছে তখন কিন্তু সেটা আউটপুট জিএসটি। এইবারে এখানে একটা প্রশ্নটা হলো, ইনপুট জিএসটি কি অ্যাসেট নাকি লাইবিলিটিস? আর আউটপুট জিএসটি এটা কি অ্যাসেট নাকি লাইবিলিটিস? তো এটা হলো একটা প্রশ্ন, খুব ভালো করে দেখবে। ইনপুট জিএসটি কি অ্যাসেট না লাইবিলিটিস? আচ্ছা, প্রথম কথা বলি, অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হলো সেই সমস্ত জিনিস যেগুলো তোমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে। যে জিনিস আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে সেটা আমার অ্যাসেট। আর যে জিনিসটা আমাকে ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলবে সেটা লাইবিলিটিস। ভাবো আমার একটা লোন আছে, এই লোনটার জন্য আমার ভবিষ্যতে আমার পকেট থেকে টাকা চলে যাবে, তাই জন্য ওটা লাইবিলিটিস। বোঝা গেল? তাহলে এবারে দেখো ইনপুট জিএসটি কি? ইনপুট জিএসটি এখানে পে করবার ফলে আমাকে এইখানে মাত্র 200 টাকা পে করলেই কিন্তু হিসাব বরাবর হয়ে যাচ্ছে। তাহলে ইনপুট জিএসটি হলো এমন একটা জিএসটি যেটা এখানে পে করছি বলেই
আমাকে এখানে মাত্র 2000-এর জায়গায় 200 টাকা পে করতে হচ্ছে। তাহলে এই জিএসটিটা আমি দিয়েছি বলে আমাকে ভবিষ্যতে এই এত বড় টাকাটা না দিয়ে এইটুকু টাকাটা দিতে হচ্ছে, অর্থাৎ লাভের মুখ দেখাচ্ছে। তাহলে এই ইনপুট জিএসটি আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাচ্ছে, তাই জন্য ইনপুট জিএসটি হলো একটা অ্যাসেট। মনে রাখবে, ইনপুট জিএসটি হলো একটা অ্যাসেট, ঠিক আছে। আর আউটপুট জিএসটি কি? আউটপুট জিএসটি হলো লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হলো যে জিনিস আমার নয়, আমাকে পে করে দিতে হবে, কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। যেমন লোনের টাকা কাউকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আউটপুট জিএসটি এটা কিন্তু হোটেলের মালিকের নয়, আউটপুট জিএসটির টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, তাই তো। তাই জন্য আউটপুট জিএসটি হলো কিন্তু একটা লাইবিলিটিস, ঠিক আছে। লাইবিলিটিস এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আরেকটা কথা মনে রাখবে, তাহলে সমস্ত অ্যাসেট কি হয়? ডেবিট হয়। সমস্ত লাইবিলিটিস কি হয়? ক্রেডিট হয়। এই জিনিসটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, জিএসটির ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে জাস্ট আমরা একটু হালকা হালকা বলে দেবো যে জিএসটি কয় প্রকার, কি কি, এইগুলো একটু জাস্ট বলে দেবো। দেখো, এই যে 1800 টাকা জিএসটি হোটেলের মালিক কোনো একটা দোকানে, যে দোকান থেকে সাউন্ড সিস্টেম বা বিভিন্ন টেবিল চেয়ার কিনেছে, সেই দোকানে তো পে করেছে 1800 টাকা। এই 1800 টাকা জিএসটিটা কিন্তু কোন সরকার নিচ্ছে? কোন সরকার? রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকার? রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জির সরকার, আর সেন্ট্রাল এর সরকার বা কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদীর সরকার। তো কে নিচ্ছে? তো সর্বদা মনে রাখবে, 1800 টাকা যদি জিএসটি পে করা হয়, তার মধ্যে 900 টাকা নেবে কিন্তু মমতা ব্যানার্জির সরকার, আর বাকি 900 টাকা নেবে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিন্তু হাফ হাফ টাকা কিন্তু নেবে। বোঝা গেল? তো এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। রাজ্য সরকার যে জিএসটিটা নেয়, রাজ্য সরকার যে জিএসটিটা নেয় তাকে আমরা বলি কিন্তু এসজিএসটি, স্টেট জিএসটি, ঠিক আছে। মোদি সরকার যে টাকাটা নেয় সেটাকে আমরা কি বলি, বা কেন্দ্রীয় সরকার, তাকে আমরা বলি সিজিএসটি, সিজিএসটি, অর্থাৎ সেন্ট্রাল জিএসটি। বোঝা গেল? হাফ হাফ টাকা কিন্তু নেয়। তো ভাবো, এটা কিন্তু খুব ভালো করে একটা জিনিস এবারে মনে রাখবে। আর একটা কথা আমি জাস্ট বলবো, আরেকটা জিএসটি হলো কিন্তু আইজিএসটি, ঠিক আছে। এই যে আইজিএসটি, এইটা আবার কি? তো খুব ভালো করে দেখবে। ভাবো কোনো একটা রাজ্যের মধ্যে, ভাবো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ডাব্লিউবিতে। তো ভাবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি কোনো ব্যাগ তৈরির, আমার একটা ব্যাগ তৈরির কারখানা আছে, এবং আমি যে ব্যাগ তৈরি করছি সেটা আমি ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি করছি। অর্থাৎ আমার ব্যবসা যদি ওয়েস্ট বেঙ্গলেই হয়, আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই জিনিসপত্র কিনছি, চামড়া ফামড়া সব কিনছি, ব্যাগ তৈরির মেটেরিয়াল কিনছি, এবং ওয়েস্ট বেঙ্গলেই আমি সেগুলো বিক্রি করছি। অর্থাৎ আমার ব্যবসাটাও একটা রাজ্যের মধ্যেই। তাহলে যতটুকুনি জিএসটির টাকা কালেক্ট করবে, যতটুকুনি জিএসটির টাকা সরকার কালেক্ট করবে, সরকার যদি 1000 টাকা জিএসটির জন্য কালেক্ট করে, তাহলে 500 টাকা নেবে রাজ্য সরকার মানে স্টেট গভর্নমেন্ট, আর বাকি 500 টাকা পুরো হাফ টাকা নেবে কিন্তু কেন্দ্রীয় সরকার। বোঝা গেল? যদি একই রাজ্যের মধ্যে হয়ে থাকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সমস্ত আমার ব্যবসাটা রয়েছে তাহলে। আচ্ছা, আইজিএসটিটা কি? আমার একটা কারখানা আছে, সেখানে আমি ব্যাগ তৈরি করছি, এবং ব্যাগগুলো আমি তৈরি করে বিক্রি করছি অন্য কোনো রাজ্যে, বিহার, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্য কোনো রাজ্যে। তাহলে অন্য কোনো রাজ্যে আমি যদি বিক্রি করি, তাহলে যে জিএসটির টাকাটা সরকার কালেক্ট করবে, 1000 টাকা যদি কালেক্ট করে থাকে, তাহলে এই 1000 টাকার মধ্যে পুরো 1000 টাকাই কিন্তু নেবে কেন্দ্রীয় সরকার, যেটাকে আমরা বলি কিন্তু আইজিএসটি। অর্থাৎ মোদি সরকার পুরো টাকাটা নিয়ে নেবে, কোনো রাজ্যকেই সেক্ষেত্রে টাকা দেবে না। কারণ তখন ওয়েস্ট বেঙ্গল বলবে আমাকে হাফ টাকা দাও, বা অন্য কোনো রাজ্য বলবে আমাকে হাফ টাকা দাও। তাহলে যখন দুটো আলাদা আলাদা রাজ্যের মধ্যে ব্যবসা হবে, তখন যতটুকুনি জিএসটির টাকা কালেক্ট করবে সেটা পুরো কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিজের কাছে রাখবে। আর যদি একই রাজ্যে ব্যবসা হয়, তাহলে হাফ টাকা স্টেট গভর্নমেন্ট এবং হাফ টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কাছে রাখবে। তাহলে আশা করি তোমরা জিএসটির কনসেপ্ট বুঝতে পেরেছ। এবারে চলো আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, অর্থাৎ একটা জার্নাল আমরা করব, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।
তো দেখো আমরা একটা চলো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে ফেলি। স্ক্রিনের ওপর তোমরা দেখতেই পাচ্ছ প্রবলেমটা, দেখবে লেখা রয়েছে এন্টায়ার দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অফ মিস্টার গুরপ্রীত সিং টেকেন of Lucknow assuming all transactions are taken place with the state of Uttar Pradesh। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, সমস্ত ট্রানজ্যাকশান পুরো ব্যবসাটা কিন্তু একটা রাজ্যের মধ্যেই হচ্ছে, সেটা হলো উত্তরপ্রদেশ। তো ভেবে নাও তোমরা নিজেরাই নিজেদেরকে মালিক ভেবে নাও, তোমাদের নাম হলো আজ থেকে মিস্টার গুরপ্রীত সিং, আমার নামও গুরপ্রীত সিং, ঠিক আছে। আমরা লখনৌয়ে ব্যবসা করি এবং চার্জিং সিজিএসটি এসজিএসটি 9% ইচ, অর্থাৎ উত্তরপ্রদেশের যে স্টেট গভর্নমেন্ট তাকে 9% জিএসটি দিতে হবে, আবার সেন্ট্রাল গভর্নমেন্ট তাকেও কিন্তু 9% জিএসটি দিতে হবে। আচ্ছা চলো প্রথমেই ভাবো আমরা হলাম সেই ব্যবসায়ীটা। তো প্রথমেই বলে দিয়েছে পারচেসড গুডস ফ্রম সিধু ব্রাদার্স, ঠিক আছে, 4 লাখ টাকা, 4 লাখ টাকা রয়েছে, 4 লাখ টাকা থেকে দিয়ে আমরা একটা সিধু ব্রাদার্সের থেকে পারচেস করছি, তাই তো। তার মানে বুঝতেই পারছো ধারে এটা কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে, ধারে কিনছি আমরা। তো দেখো জানুয়ারির আমি এখানে লিখছি 6 তারিখে, তাহলে যদি আমি ধারে কিনি তাহলে তার জার্নাল কী হয় কিন্তু পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সেক্ষেত্রে কিন্তু জার্নাল হয় তোমরা সবাই জানো পারচেস অ্যাকাউন্ট ডেবিট। দেখো এইবারে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আমি যখন কিনছি তখন আমি জিএসটি দিচ্ছি, তাই তো। আমি ভাবো দোকানে গিয়ে কোনো জিনিস কিনলাম, তখন কি আমি জিএসটি দিচ্ছি, আর আমি যখন জিএসটি দিই সেই জিএসটিটাকে বলা হয় কিন্তু ইনপুট জিএসটি। আর তোমাদেরকে আমি বলেছি ইনপুট জিএসটি হলো কি অ্যাসেট, আর সমস্ত অ্যাসেট কি ডেবিট। তাহলে এখানে আমরা কি লিখব, ইনপুট জিএসটি। আমি যখনই কিনবো তখনই আমি কি লিখব, ইনপুট জিএসটি। আচ্ছা প্রথম জিএসটিটা আমি কাকে দিচ্ছি, প্রথম জিএসটির ভাবে আমি দিচ্ছি স্টেট গভর্নমেন্টকে, তাহলে আমরা এরকমভাবে লিখব এসজিএসটি, ঠিক আছে। তাহলে এসজিএসটি ডেবিট, তারপরে আমরা আবার ইনপুট জিএসটি দেবো, আবার আমরা ইনপুট জিএসটি কিন্তু দেবো, তখন আমরা কাকে দেবো, সেন্ট্রাল গভর্নমেন্টকে, সিজিএসটি, ঠিক আছে, দেবো ডেবিট, ঠিক আছে। এবং কত পার্সেন্ট করে দিচ্ছি খুব ভালো করে দেখবে, 4 লাখ টাকার কত পার্সেন্ট, 9%। তাহলে দেখো আমরা যদি 4 লাখ টাকার 9% ক্যালকুলেট করি, 4 লাখ টাকার 9% হবে কিন্তু 36,000, ঠিক আছে। তার মানে হলো আমি কিনছি 4 লাখ টাকার জিনিস, তার উপর আমাকে 9% জিএসটি দিতে হচ্ছে, স্টেট গভর্নমেন্টকে দিতে হচ্ছে 36,000 এবং সাথে সাথে আবার সেন্ট্রাল গভর্নমেন্টকেও 36,000 দিতে হচ্ছে। আচ্ছা আমরা ধারে কিনছি, তাহলে আমরা কি লিখবো, টু, কার থেকে কিনছি তার নাম লিখবো আমরা, যেহেতু ক্যাশের কথা উল্লেখ করে নেই তার মানে ধারে কিনছি, সিদ্ধু ব্রাদার্স। তাহলে দেখো আমি এখানে লিখবো কিন্তু সিদ্ধু ব্রাদার্স, তাহলে সিদ্ধু ব্রাদার্স অ্যাকাউন্ট। তাহলে সিদ্ধু ব্রাদার্সকে টোটাল আমি কত টাকা পে করছি, যে দোকানে আমি গিয়ে পে করছি 4 লাখ টাকার জিনিস কিনলাম, আর 72,000 অর্থাৎ আমি 4,72,000 টাকা কিন্তু টোটাল পে করলাম, ঠিক আছে। তাহলে আমি দিলাম ইনপুট জিএসটি, আর সিদ্ধু ব্রাদার্সের কাছে সেটা হলো আউটপুট জিএসটি, ঠিক আছে। আচ্ছা ন্যারেশন আমি লিখছি না, আমি তোমাদেরকে বলছি তোমরা লিখে নেবে। ন্যারেশন তোমরা কি লিখবে, বিং গুডস পারচেসড ফ্রম সিদ্ধু ব্রাদার্স, তারপরে কমা দেবে, কমা দিয়ে লিখবে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি পেড। আমি শুধু এইটুকুনি লিখে দিচ্ছি, ভালো করে দেখো, তোমরা শুধু এইটুকুনি লিখবে, সাথে সাথে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি পেড, ঠিক আছে, অ্যাট দ্য রেট অফ 9% ইচ বলে কিন্তু তোমরা সাথে এটাও লিখবে। তাহলে প্রথমে কি লিখবে, বিং গুডস পারচেসড ফ্রম সিদ্ধু ব্রাদার্স বলে লিখে কমা দেবে, কমা দিয়ে এইটুকুনি আবার লিখে দেবে, ঠিক আছে, সিজিএসটি এসজিএসটি পেড অ্যাট দ্য রেট অফ 9%, এটা কিন্তু তোমরা প্রত্যেকবার লিখবে, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে যাব কত তারিখে, দেখো 6 তারিখের পর রয়েছে 10 তারিখে। তো দেখো 10 তারিখে এবার আমি বিক্রি করছি, দেখো বলে দিয়েছে সোল্ড গুডস টু আরোরা এন্টারপ্রাইজ 8 লাখ টাকা, 8 লাখ টাকার জিনিসপত্র বিক্রি করছি। এবারে তারিখটা দেখি কত রয়েছে, 10। চলো 10 তারিখে আমি যখন বিক্রি করছি, তাহলে বিক্রির জার্নাল কি হয় তোমরা সবাই জানো, আমি কিন্তু এখানে ধারে বিক্রি করছি, ক্যাশের কথা যেহেতু উল্লেখ নেই, আর যাকে বিক্রি করছি তার নাম যেহেতু রয়েছে, তার মানে কি আমি ধারে বিক্রি করছি। তাহলে কাকে, তার নামটাকে আমরা লিখবো অরোরা এন্টারপ্রাইজ। তাহলে এখানে আমরা কি লিখবো, অরোরা এন্টারপ্রাইজকে আমি ইএনটি বলে লিখছি, অরোরা এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট ডেবিট টু, ঠিক আছে, টু বলে লিখবো
টু সেলস, আমি যেহেতু ধারে বিক্রি করছি টু সেলস অ্যাকাউন্ট বলে লিখব। এইবারে খুব ভালো করে দেখো, এইবারে যে জিএসটিটা রয়েছে সেটা কিন্তু আমি কালেক্ট করছি, কালেক্ট করে কি করব, গভর্নমেন্টকে পে করব, কারণ আমি এবারে একজন বিক্রেতা। তো আমি কাস্টমারের থেকে, অর্ডার থেকে জিএসটি কালেক্ট করব। তার মানে এই জিএসটিটা আমার কাছে কি, আউটপুট জিএসটি। আর আউটপুট জিএসটি হলো কি বলে দিয়েছিলাম, লাইবিলিটিস, তাই না? আউটপুট জিএসটি লাইবিলিটিস, আর সমস্ত লাইবিলিটিস কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখানে আমরা কি লিখব, টু। আচ্ছা, আউটপুট জিএসটিটা দুজনকেই দিতে হবে, আউটপুট জিএসটিটা দুজনকে দিতে হবে, স্টেট গভর্নমেন্টকে এসজিএসটি, তাই তো, আবার দিতে হবে কাকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে, যেটার নাম হলো, সরি এখানে হবে আউটপুট টু আউটপুট, ঠিক আছে, আউটপুট কি, সিজিএসটি, ঠিক আছে, সিজিএসটি অ্যাকাউন্ট। আচ্ছা, কত টাকার জিনিসপত্র আমি বিক্রি করছি, 8 লাখ, দুজনকেই, দুটো সরকারকে আমায় 9% করে কিন্তু দিতে হবে। আচ্ছা চলো, 8 লাখ তার উপর 9% কত হবে, হবে কিন্তু 72,000, ঠিক আছে, 72,000 দিতে হবে। তাহলে দিতে হবে, কে দেবেটাকে, আরোরা দেবে, আমাকে দেবে, আমি পরে আবার দিয়ে দেবো গভর্নমেন্টকে, 72,000 করে, ঠিক আছে, 72,000 করে আমি কালেক্ট করব এই আরোরার থেকে, ঠিক আছে, 72,000 করে কালেক্ট করব। তাছাড়া 8 লাখ টাকা তো কালেক্ট করবই, যেটা আমি জিনিসের দাম, যেটা আমি যত টাকার মাল বিক্রি করছি। তাহলে দেখো 8 লাখ আর 72 হলে হবে কত, 9,44,000, তাই তো, 9,44,000, ঠিক আছে। তার মানে টোটাল আমি এই টাকাটা কালেক্ট করব এই আরোরার থেকে। আচ্ছা, এবারে তোমরা ন্যারেশন কি লিখবে, এইখানে খুব ভালো করে দেখবে, লিখবে বিং গুডস সোল্ড টু আরোরা এন্টারপ্রাইজ, তারপরে কমা দেবে, কমা দিয়ে লিখবে অ্যান্ড চার্জড জিএসটি, ঠিক আছে। এবারে কি লিখবে, অ্যান্ড চার্জড সিজিএসটি অ্যান্ড এসজিএসটি অ্যাট দ্য রেট অফ 9% ইচ। তখন কিন্তু পেড কথাটাকে লিখবে না, ঠিক আছে, তখন লিখবে কি, বা এরকমও লিখতে পারো, সিজিএসটি অ্যান্ড এসডিএসটি চার্জড অ্যাট দ্য রেট অফ 9% ইচ, এরকমভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। আর তার আগে কিন্তু অবশ্যই লিখবে বিং গুডস সোল্ড টু আরোরা এন্টারপ্রাইজ অ্যান্ড সিজিএসটি অ্যান্ড এসজিএসটি চার্জড অ্যাট দ্য রেট অফ 9% ইচ, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে লিখবে। তারপরে এই হয়ে গেল জার্নাল 10 তারিখে। আচ্ছা চলো, 10 তারিখের পরে কি রয়েছে, 12 তারিখ, দেখি তো 12 তারিখে কি বলছে। 12 তারিখে কিন্তু আমাদেরকে বলছে, খুব ভালো করে দেখবে, পারচেসড ফার্নিচার ফ্রম গোদরেজ কোম্পানি ইন ক্যাশ, ক্যাশে কিন্তু কিনছি। আচ্ছা, ক্যাশে আমি ফার্নিচার যদি কিনি তাহলে তার জার্নাল কী হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই তো হয়। এইবারে কথা হলো, কিনছি যখন আমাকে তো জিএসটি এবার দিতে হবে, সেটা হলো কি, ইনপুট জিএসটি। তাহলে আমরা কি লিখবো, ইনপুট কি লিখবো, প্রথমে জিএসটিটা হলো এসজিএসটি, ঠিক আছে, ইনপুট এসজিএসটি, এটা কিন্তু ডেবিট হবে, কিনবার সময় ডেবিট, কারণটা তোমরা বুঝে গেছো। আবার দেখো লিখবো কিন্তু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তাহলে চলো, কত টাকার জিনিসপত্র কিনলাম, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, কত টাকার ফার্নিচার কিনলাম, চলো সেটা তো দেখি। দেখো, কিনেছি কিন্তু 40,000, 40,000-এর আবার 9% করবো। 40,000-এর 9% আমি যদি করি, জিনিসটার দাম 40,000, 40,000-এর 9% কত যেন, এখানেই দেখো করেছিলাম 36,000 ছিল, 3600 টাকা করে আমায় জিএসটি দিতে হবে। স্টেট গভর্নমেন্টকে 3600, সেন্ট্রাল গভর্নমেন্টকে 3600, তার মানে আমার টোটাল কত টাকা পে করতে হবে বলো তো, 47,200 টাকা কিন্তু টোটাল পে করে দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। ন্যারেশন কি লিখবে তোমরা, দেখো ন্যারেশন লিখবে বিং ফার্নিচার পারচেসড, ঠিক আছে, বিং ফার্নিচার পারচেসড, তারপরে লিখবে বিং ফার্নিচার পারচেসড ফর ক্যাশ, তারপরে কমা দেবে, কমা দিয়ে লিখবে কি, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি পেড অ্যাট দ্য রেট অফ 9% ইচ। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট জার্নালে এবারে আমরা চলে যাব। নেক্সট জার্নাল, এটা আমাদের কত তারিখ হয়ে গেল, এটা কিন্তু হলো আমাদের 12 তারিখ, এবার 15 তারিখে করব। তো আমি দেখো এই সাইডেই অঙ্কটা করে দিচ্ছি। দেখো 15 তারিখে কী বলে দিয়েছে, পারচেসড স্টেশনারি ফর অফিস ইউজ, স্টেশনারি কেনা হচ্ছে। তাহলে তার জার্নাল কি হবে, 15 তারিখে, আমি এখানে 15 তারিখ বলে দেখো লিখছি, লিখে করে দিচ্ছি, ঠিক আছে। স্টেশনারি কেনা হচ্ছে, তাহলে আমরা লিখবো কি, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টেশনারি অ্যাকাউন্ট কী হবে, ডেবিট। কিনছি, আমাকে এবারে ইনপুট জিএসটি দিতে হবে, ইনপুট জিএসটি, ইনপুট
ভাব আমি লিখছি এসজিএসটি, এটাও ডেবিট। তারপরে আবার আমি কি লিখবো ভাবো, ইনপুট, এবারে আমাকে কি পে করতে হবে, সিজিএসটি অ্যাকাউন্ট কী হবে, ওই একইভাবে ডেবিট হবে, বোঝা গেল। টু ক্যাশ টাকা পে করতে হচ্ছে। এবার কত টাকা পে করতে হচ্ছে আমি এখানে দেখি, দেখো আমি এখান থেকে এরকমভাবে করছি। হ্যাঁ, তো দেখো স্টেশনারিটার দাম কত, যে স্টেশনারিটা কেনা হচ্ছে তার দাম হলো কিন্তু দেখো 10,000। তাহলে দেখো 10,000-এর আমরা যদি করি কত পার্সেন্ট, 9%, অর্থাৎ 900 টাকা। ঠিক আছে, স্টেশনারির দাম হলো কত, স্টেশনারির দাম হলো, দেখো আমি যদি এরকমভাবে লিখি, স্টেশনারির দাম হলো 10,000। ঠিক আছে, 900 টাকা আমাকে দিতে হচ্ছে এসজিএসটি, আবার আমাকে সিজিএসটি দিতে হচ্ছে 900 টাকা। তাহলে আমাকে টোটাল কত টাকা পে করতে হচ্ছে, একেবারে আমি ক্রেডিটে কত টাকা লিখবো, ক্রেডিটে আমি পে করব কিন্তু এই 1800, দুটো জিএসটি মিলে 1800, তার মানে আমাকে পে করতে হবে 11,800 টাকা। 11,800 টাকা কিন্তু পে করতে হবে, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, 11,800 টাকা পে করতে হবে। এবারে ন্যারেশন কি লিখবে, বিং স্টেশনারি পারচেসড ফর অফিস ইউজ, কমা দেবে, কমা দিয়ে লিখবে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি পেড @ 9% ইচ। ঠিক আছে, চলো এইবারে 20 তারিখে করবো, বলে দিয়েছি দেখো, পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট বাই চেক, চেকের মাধ্যমে কি করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টের টাকা পে করা হচ্ছে, চেকের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্টের টাকা পে করা হচ্ছে। কোনো জায়গায় টাকা পে করছি মানেই আমাকে জিএসটি দিতে হবে। তাহলে আমাকে এবারে কত টাকা জিএসটি দিতে হবে, আমি অ্যাডভার্টাইজমেন্টের টাকা যদি পে করি। আচ্ছা, এটা তারিখটা কত, খুব ভালো করে দেখো, এর কিন্তু তারিখ রয়েছে 20 তারিখ। তো চলো এখানে আমরা লিখবো কত, 20 তারিখ। 20 তারিখে আমাদের জার্নালে কি হবে, অ্যাডভার্টাইজমেন্ট। দেখো আমি এখানে লিখবো কি, অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট কী হবে, ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। এবার আমাকে জিএসটির টাকা দিতে হবে। আচ্ছা, কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট আমি করছি, 60,000, তাই তো, 60,000 ভাবো আমি এখানে লিখছি 60,000। ঠিক আছে, চলো এবারে আমাকে ইনপুট জিএসটি, আচ্ছা কি জিএসটি, বাবা এসজিএসটি, সেটাও কি হবে, ডেবিট হবে। আবার দেখো ইনপুট, আবার দেখো এখানে ইনপুট, এবারে সিজিএসটির টাকা দিচ্ছি। এবারে সিজিএসটি কত, এইগুলো তো সব ডেবিট হবে। টু কিসের মাধ্যমে পে করছি, চেকের মাধ্যমে, তাহলে টু ব্যাংক বলে আমরা লিখব। এইবারে হলো 60,000-এর 9% কত, সেটা আমাদের এবারে দেখতে হবে। 60,000-এর 9%, 60% ইন্টু 60,000 ইন্টু 9% মানে হলো 5,400। তাহলে আমাকে 5,400 করে জিএসটির জন্য পে করতে হবে, 5,400। ঠিক আছে, এরকমভাবে পে করতে হবে। অর্থাৎ আমাকে টোটাল কত টাকা পে করতে হচ্ছে, দেখো, অর্থাৎ 10,800, তাই তো, মানে 70,800 টাকা কিন্তু আমাকে পে করতে হচ্ছে। 70,800, বোঝা গেল, 70,800 টাকা পে করতে হচ্ছে। ঠিক আছে, আমি এখানে দেখো লিখে রাখছি, 70,800 টাকা আমায় পে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে ন্যারেশন কি লিখবে, বিং ক্যাশ পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সিজিএসটি অ্যান্ড এসজিএসটি পেড @ 9% ইচ। হয়ে গেল 20 তারিখ। এইবারে লাস্ট যেটা বলে দিয়েছে, পেমেন্ট মেড অফ ব্যালেন্স অ্যামাউন্ট অফ জিএসটি। এইবারেই হলো আসল খেলা। দেখো আমি তোমাদেরকে এই অঙ্কটা করানোর আগে একটা জিনিস বলেছিলাম, জিএসটি যে কোনো ব্যবসায়ী কিন্তু একবার দেবে। ঠিক আছে, প্রথমে ইনপুট জিএসটি কিন্তু পে করবে, এবং আউটপুট জিএসটি পে করবার সময় পুরো টাকাটা আউটপুট জিএসটি দেবে না, ইনপুট জিএসটিতে যতটা টাকা দেওয়া হয়ে গেছে সেইটা বাদ দিয়ে বাকি টাকাটুকুনি পেমেন্ট করবে। তাহলে এখানেও আমি ঠিক তাই করব। আমি যখন ব্যবসা করেছি তখন এই যে কখন কত করে আমি জিএসটি পে করেছি, খুব ভালো করে দেখো, এই দেখো আমি ইনপুট জিএসটি জিনিস কেনবার সময়, এই যে দেখো ইনপুট জিএসটি সব পে করেছি, দেখো 36,000 করে পে করেছি, তাই তো। আবার দেখো আমি পে করেছি, এই দেখো ইনপুট জিএসটি এগুলো আমি সব পে করেছি। আবার দেখো এখানে এই যে দেখো ইনপুট জিএসটি পে করেছি, এখানে এই দেখো পে করেছি। তাহলে অনেকবার আমি পে করেছি, আর সরকারকে আমায় দিয়ে দিতে হবে এই আউটপুট জিএসটি দুটো। ঠিক আছে, তাহলে এই টাকাটা আমরা তাহলে দেখো এবারে কী করবো, খুব ভালো করে দেখো, আমাকে ইনপুট জিএসটির টাকা কি করতে হবে, এবারে দিয়ে দিতে হবে। তাহলে ইনপুট জিএসটি অ্যাসেট
অ্যাসেট যদি আমরা দিয়ে দিই, মানে অ্যাসেট যদি আমাদের থেকে কমে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। মনে রাখবে, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, তাই না? অ্যাসেট কমে গেলে দেখো এখানে ক্যাশ চলে যাচ্ছে, তাই ক্রেডিট হচ্ছে। ইনপুট জিএসটিও অ্যাসেট, তাহলে এগুলো কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। আউটপুট জিএসটি কি? লাইবিলিটিস। লাইবিলিটিসের ক্ষেত্রে কি হয়? লাইবিলিটিস যদি কমে যায় তাহলে কি হবে? ডেবিট হবে হয়। আর লাইবিলিটিস বেড়ে গেলে হয় ক্রেডিট। মনে রাখবে, লাইবিলিটিস কমে গেলে হয় ডেবিট, আর লাইবিলিটিস বেড়ে গেলে হয় ক্রেডিট। ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি ইনপুট জিএসটির টাকা সব কি করব? আমি ইনপুট জিএসটির টাকা সব পে করে দেব। পে করবার পর আর যতটুকুনি টাকা বাকি থাকে আউটপুট জিএসটি, ততটুকুনি কিন্তু পে করব। তাহলে দেখো আমি যদি ইনপুট জিএসটির টাকা বারবার পে করে দিই, তাহলে ইনপুট জিএসটি কি? আমার সম্পত্তি কমে যাবে, আর সম্পত্তি কমে গেলে মানে ক্রেডিট হবে। আউটপুট জিএসটির টাকা আমি যখন পে করব, আউটপুট জিএসটি কমে যাবে। আর আউটপুট জিএসটি মানে কি? লাইবিলিটিস যত কমে যাবে তত কি হবে? ডেবিট হবে। ঠিক আছে? তাহলে দেখো আমি যখন আউটপুট জিএসটির টাকা পে করব, আচ্ছা আমি যদি এরকমভাবে দেখো লিখি, খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো তাহলে দেখো আমি এখানে লিখছি ইনপুট, প্রথমে আমি এসজিএসটি দিয়েছি, এসজিএসটি কত টাকা করে দিয়েছি খুব ভালো করে দেখো। এসজিএসটি, ইনপুট এসজিএসটি, এই দেখো ইনপুট এসজিএসটি মানে আমি রাজ্য সরকারকে জিএসটি দিয়েছি, এখানে 36,000 দিয়েছি। আবার আমি দেখো এই জায়গাটাতে দেখো, এখানে এই যে রাজ্য সরকারকে আমি দেখো জিএসটি দিয়েছি এখানে 3600। ঠিক আছে? 36,000 এখানে দিয়েছি, এখানে কত টাকা দিয়েছি? 3600 দিয়েছি। আবার দেখো আমি রাজ্য সরকারকে এখানে দেখো কত টাকা দিয়েছি কিন্তু 900 টাকা, তাই তো? আবার দেখো আমি এইখানে রাজ্য সরকারকে কত টাকা দিয়েছি কিন্তু এই যে রাজ্য সরকারকে কত টাকা দিয়েছি কিন্তু 5,400 টাকা। ঠিক আছে? তাহলে আমি টোটাল রাজ্য সরকারকে কত টাকা দিয়েছি আমি যদি এখানে যোগ করি, তাহলে পাবো 36,000 যোগ এইখানে এই 36,000 দিয়েছি, এখানে কত দিলাম? 3,600। তারপরে দেখো আমি এইখানে কত দিলাম? 900। এগুলো আমি পে করেছি। ঠিক আছে? যোগ করব, আবার এইখানে দেখো আমি পে করেছি কত? 5,400। তার মানে আমি টোটাল 45,900 টাকা কিন্তু পে করেছি। 45,900, মনে রাখবে 45,900 টাকা পে করেছি কাকে? রাজ্য সরকারকে। এবার কেন্দ্রীয় সরকারকে কত করেছি খুব ভালো করে দেখো। রাজ্যকেও যা করেছি কেন্দ্রীয়কেও তাই করেছি। দেখো রাজ্য সরকারকে যা দিয়েছি কেন্দ্রকেও তাই দিয়েছি, রাজ্য সরকারকে যা দিয়েছি কেন্দ্রকেও তাই দিয়েছি। তার মানে টু ইনপুট সিজিএসটি কত? ওই একই 45,900। তাহলে এইগুলো আমি কোনো জিনিস কেনবার সময় পে করেছি, যেহেতু করে দিয়েছি তাই জন্য আউটপুট জিএসটির টাকা আমি পুরোটা কিন্তু সরকারকে দেবো না। আমি কনসেপ্টে কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম, পুরোটা দেবো না। কতটা দেওয়ার কথা আউটপুট জিএসটির টাকা সরকারকে? এই দেখো আউটপুট জিএসটির টাকা কত টাকা দেওয়ার কথা স্টেট গভর্নমেন্টকে? দেখো স্টেট গভর্নমেন্টকে কিন্তু দেওয়ার কথা 72,000, সেন্ট্রাল গভর্নমেন্টকে 72,000। তাহলে দেখো খুব ভালো করে দেখো, এবার আউটপুট এখানে আমরা লিখবো আউটপুট কী লিখবো? এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? কত টাকা দেবার কথা? 72,000, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো কত? 72,000। এই জায়গাটাতে আমি দেখো লিখছি 72,000। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে কত টাকা দেওয়ার কথা? আউটপুট জিএসটিতে আমরা আবার লিখবো আউটপুট, এবার আমরা কি লিখবো? সিজিএসটি, তাই তো? সিজিএসটি এবার কত টাকা দেওয়ার কথা? ডেবিট বলে লিখি এখানে, ওই একই 72,000 কিন্তু দেওয়ার কথা। বোঝা গেল? 72,000 কিন্তু দেওয়ার কথা। তাহলে 72,000 দেওয়ার কথা কাকে? 72,000 দেওয়ার কথা হলো সরকারকে কিন্তু দেওয়ার কথা হলো 72,000 স্টেট গভর্নমেন্টকে। তার মধ্যে অলরেডি স্টেট গভর্নমেন্টকে যদি 45,900 টাকা দিয়ে থাকি, তাহলে আর আমাকে কত টাকা দিতে হবে? জিনিস কেনবার সময় তো আমি দিয়েছি না, তাহলে আর আমাকে দিতে হবে কত? 26,100, তাই না? তাহলে আর আমায় দিতে হবে 26,100। 72,000 সরকার নিত, যেহেতু আমি জিনিস কেনবার সময় এই এতটা টাকা পে করে দিয়েছি 45,900, তাহলে কিন্তু আর আমার থেকে নেবে কত? রাজ্য সরকার নেবে 26,100। ঠিক আছে? ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারও তো ঠিক তাই করবে না? কেন্দ্রীয় সরকারও আমায় কী করবে? 72,000 টাকা পাওয়ার কথা,
আমি যেহেতু জিনিসপত্র কিনবার সময় অনেকটা টাকা পে করে দিয়েছি, তাই জন্য আর ব্যালেন্স অ্যামাউন্ট দেবো, অর্থাৎ আবার 26,000 কত দেবো, 100। তাহলে রাজ্য সরকারকে 26,100, কেন্দ্রীয় সরকারকে 26,100, তার মানে টোটাল আমার ব্যাংক থেকে চলে যাবে, আমি ব্যাংক থেকে টোটাল পে করব সরকারকে কত, 52,000 কত 200। বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এই হয়ে গেল অঙ্ক শেষ।